হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই। তো আমার পেছনে এই যে ব্যানারটা দেখতে পাচ্ছ, এই ব্যানারটা এখানে কেন রেখে দিয়েছি তোমাদের হয়তো মনে প্রশ্ন জাগে। তো এটা রাখার একটাই কারণ, এই যে আমার পেছনে মুভি চলছে দেখতে পাচ্ছ, তো এটা প্রজেক্টর দিয়ে চালাই। তো এই ছবিটা আমরা এখানে দেখি, এখন আইপিএল চলছে তো মুভি দেখি। তো আজকে খেলা হচ্ছে কলকাতা ভার্সেস কেকেআর, সরি, তো আজকের খেলা হচ্ছে কলকাতা ভার্সেস দিল্লির। তো কে জিতবে কমেন্টে জানাবে, আর আজকে খেলাটা এখানে দেখবো। এত বড় এরিয়া নিয়ে রেখে দিয়েছে এই পর্দাটা, তো এখানে আজকে খেলা দেখব। তো তোমরা কে কে খেলা দেখো কমেন্ট করবে। আর আজকে এটা মিনি ব্লগ। তো এই ঘর থেকে প্রজেক্টরটা নিয়ে নিলাম, আর এখন এই প্রজেক্টরেই খেলা দেখব। তো এই প্রজেক্টরটা এখন এখানে ফিটিং করতে হবে, তো তাড়াতাড়ি করে আমি ফিটিংটা করে নিচ্ছি। আর ফায়ার টিভি স্টিকটাও দিয়ে দিচ্ছি, কারণ ফায়ার টিভি স্টিক দিয়েই মানে খেলাটা দেখব। আর এখানে আমি তোমাদেরকে বললাম যে চলো চালু করে দিচ্ছি। আমার পেছনে দেখতেই পাচ্ছ কত বড় ছবি, আর আমার ভিডিও চালিয়েছি ইউটিউব ভিডিও। আর এটা হচ্ছে 200 ইঞ্চি প্লাস স্ক্রিন। তো স্ক্রিন দেখে বুঝতেই পারছো অনেকটাই বড়। মানে এরকম প্রজেক্টর থাকলেই তোমরা ঘরেতে মিনি হোম থিয়েটারের মজা পাবে। আমি এটাতেই খেলা দেখি, মুভি দেখি। আর এখন আমি লাইটটা অফ করে দেব, তাহলে তোমরা কত ক্লিয়ার ছবি আসছে সেটা তোমরা বুঝতে পারবে। তো দেখো এখন কত ক্লিয়ার ছবি আসছে। এবারে দেখবো আমাদের ভালোবাসার মানুষরা কোথায় থেকে আমাদের ভিডিওটা দেখছে। রাজ দেখছে বাংলাদেশ থেকে, এমডি হৃদয় দেখছে চট্টগ্রাম থেকে, মুস্কান খান ভোজরাহাট, সিমরান হলদিয়া, সোনিয়া আমতা, আবু বক্কর মালদা, রাহুল রয় আসাম, মাম্পি পারভিন কোচবিহার, সোহানা খাতুন কলকাতা, ফিরোজ খান ইসলামপুর, সানায়া সোনালি ভাঙড় থেকে, মাসুমা কুইন মুর্শিদাবাদ লালবাগ থেকে, মাম্পি খাতুন ওয়েস্ট বেঙ্গল, চকমরিচা থেকে দেখছে লাভলি সুরাইয়া, চালতাবড়িয়া হাইমাদেশা দেখছে তামিম হাসান, ভাঙড়ের বড়ালি থেকে দেখছে তানিয়া গাইন, বুলটিপ পাস দেখছে রানাঘাট থেকে। জিনিয়া খান কমেন্ট করেছে আমি দিল্লি থেকে দেখছি, কোনোদিন আমার নাম নাও না। নাও জিনিয়া খান, তোমার নাম আজকে নিলাম। আজকে তুমি খুশি তো? তো দিল্লি টস জিতে ব্যাটিং এর ফেসলা করেছে, তো এখন কলকাতা বোলিং আসছে। এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে প্রজেক্টরটা আছে, এখান থেকে ডাইরেক্ট এখানে ছবি দিচ্ছে। তো অলরেডি খেলা শুরু হয়ে গেছে, আর এখন আমরা খেলা দেখব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর দেখে নিলে যে কীভাবে আমরা খেলা দেখি। তো এই যে এখানে থাকে মেশিন মানে প্রজেক্টর, আর ওখানে চলে আমাদের আইপিএল খেলা। তো আমরা এইভাবেই খেলা দেখি।